নমস্কার বন্ধুরা, রিসি কিচেনে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো, আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবে, এতটাই তাড়াতাড়ি হয়। দেখো, এখানে আমি তেল নিয়েছি, সর্ষের তেল দিয়ে বানাবো। তো তেলের মধ্যে সরু সরু লম্বাটা একটু বেগুন হয় না, সেটাকে 2 পিস করে কেটে নিয়ে এটাকে একটু লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। তো এর মধ্যে দেখো পরিমাণ মতো একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি এটাকে ভেজে নেব। এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, বেগুনটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। তো দেখো, এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে কিন্তু 2 মিনিটের মধ্যেই লাল লাল করে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আর আমি এগুলোকে এক জায়গায় তুলে নিচ্ছি। অনেক সময় সময়ের অভাবে কিন্তু এরকম ধরনের রেসিপি একদম উপযুক্ত, একদম খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যাবে। দেখো, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন, দুটোকেই চপ করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ কিন্তু এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তাহলে দেখবে কিছুক্ষণের মধ্যে পেঁয়াজটাও খুব সুন্দর করে কিন্তু লাল করে ভাজা হয়ে যাবে। আজকে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো, এটার মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা পুড়ে যেতে পারে, সেই কারণে একটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে একটু আদা দিয়ে দিলাম, আদা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি একটু টমেটো সস দিয়ে দেবো। তো 1 চামচ টমেটো সস আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। বন্ধুরা, আমি যে ডিম দিয়ে এই রেসিপিটা বা এই রান্নাটা করব, এখানে কিন্তু আমি ডিমটাকে সেদ্ধও করব না বা মামলেটও করব না, এটাকে কিন্তু আমি সরাসরি রান্না করব এই ঝোলের মধ্যে দিয়ে। তো দেখো, এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তেলও খুব সুন্দর করে ছেড়ে গেছে। এবার পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো, এখানে জলটা দিয়ে দিলাম। দেখো, এই ঝোলটা ফুটবার আগেই কিন্তু আমাকে ডিমগুলোকে ছেড়ে দিতে হবে, এটা মনে রাখবে। ফুটে উঠলে কিন্তু ডিমটা ছড়িয়ে যাবে, সেই জন্য ঝোলটা গরম হওয়ার আগেই আস্তে করে কিন্তু ডিমগুলোকে ছেড়ে দিতে হবে। আর লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটাকে নাড়া যাবে না, যখন জমে যাবে হাতা দিয়ে আস্তে করে কিন্তু এইভাবে নেড়ে দিতে হবে। দেখো, আমি একদম লোতে রেখেছিলাম, এটা কিন্তু আস্তে করে ফুটছে। আর এই ফুটে ওঠার পর আমি কি করব, ভেজে রাখা যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, কারণ বেগুনটা তো অলরেডি হয়ে গেছে আর ডিমটাও দেখো জমে গেছে। তো কিছুক্ষণ মাত্র 2 মিনিট কিন্তু ফুটিয়ে নিলে আমাদের এই তরকারিটা তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, হাতে যখন সময় কম থাকে অবশ্যই এভাবে করে দেখো, খুব ভালো লাগবে। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু ধনেপাতা কুচিও দিতে পারো, আমি কিন্তু এখানে দিইনি। এই রান্নাটা কিন্তু সরু বেগুন দিয়ে বেশি ভালো হয়, তো চেষ্টা করবে সরু বেগুন দিয়েই কিন্তু এই রান্নাটা করতে। তো দেখো, আমি কিন্তু হয়ে গেছে আর একটা ডিশে বেড়েও নিয়েছি। তোমরা চাইলে ঝোলটাকে কিন্তু আরেকটু টানিয়ে নিতে পারো। তো যদিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখাবে নতুন আরেকটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।